এসআইআর কাজের চাপে আবারও অসুস্থ হয়ে পড়লেন এক বিএলও। দাবি পরিবারের দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের ২৭৬ নম্বর বুথের বিএলও দেবাশিস দাস তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এসআইআর কাজের চাপেই তার এই অসুস্থতা, এমনটি কিন্তু তার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। আমরা আরো বিস্তারিত জানবো। কোয়েল মন্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। কোয়েল, রাজ্যের একাধিক জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি একের পর এক বিএলও তারা অসুস্থ হয়ে পড়ছেন। নামখানাতেও একজন বিএলও তিনি অসুস্থ হয়ে পড়েছেন। সেক্ষেত্রে কি এই এসআইআরকেই দায়ী করছেন তারা? বিএলওর পরিবারের লোকজন সরাসরি এই এসআইআর এর কাজের চাপকেই দায়ী করছে। যেমনটা খবর সামনে আসছে যে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ২৭৬ নম্বর বুথের বিএলও দেবাশিস দাস, ৫০ বছর বয়স, তিনি গতকাল রাত্রি ৯টা নাগাদ তার বাড়িতেই এই এসআইআর এর কাজ করার সময় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তাকে প্রথমে পরিবারের লোকজন কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করে ডায়মন্ড হারবারের একটি নার্সিংহোমের আইসিইউতে ভর্তি করা হয়। সেই নার্সিংহোমের চিকিৎসক জানিয়েছেন যে ওই যে বিএলও দেবাশিস দাস, যার বর্তমান অবস্থা যথেষ্ট সংকটজনক, সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন তিনি। দেবাশিস স্থানীয় একটি মাতঙ্গিনী শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক এবং তিনি স্কুলের একমাত্র স্থায়ী শিক্ষক। স্বাভাবিকভাবে স্কুল সামলে অন্যদিকে এসআইআর এর এই যে প্রচন্ড কাজের চাপ, যেটা বারবার তার পরিবারের লোকজন বলছিল, সেক্ষেত্রে কিন্তু তিনি অনেকটাই চাপের মুখে পড়েছিলেন। এবং অন্যদিকে এই যে এসআইআর এর কাজ, যেখানে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল ২৫শে নভেম্বরের মধ্যে জমা হওয়া সমস্ত ফর্ম ডিজিটাইজ করতে হবে, সেক্ষেত্রে ব্লকের অন্যান্য বুথগুলিতে বা অন্যান্য বিএলওদের যে কাজ, সেই কাজের তুলনায় এই যে দেবাশিস দাস তিনি অনেকটা পিছিয়ে ছিলেন। কারণ গতকাল পর্যন্ত তার কেবলমাত্র ৫৫% ফর্ম ডিজিটাইজ করা হয়েছিল। সেক্ষেত্রে বিডিও অফিসের তরফে তাকে বারবার চাপ দেওয়া হচ্ছিল বলেও কিন্তু পরিবার অভিযোগ জানাচ্ছে। অন্যদিকে আমরা আরো একটা জিনিস যেটা জানতে পাচ্ছি, এই যে দেবাশিস দাস বিএলও, তিনি গত পরশুদিন অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার সকালে মিলিয়ে তার কালেক্ট হওয়া যে ফর্ম, সেই ফর্ম বেশ কিছু ফর্ম, প্রায় ৩০০-র উপরে ফর্ম তিনি ডিজিটাইজ করার জন্য বিডিও অফিসের দ্বারস্থ হন। বিডিও অফিসে যায়, কিন্তু বিডিও অফিসে ২ ঘন্টা বসিয়ে রাখার পর বিডিও অফিসের তরফে তাকে বলা হয় যে বিডিও অফিসে কোনো ফর্ম এই মুহূর্তে ডিজিটাইজ করা যাবে না, আপনি এই ফর্মগুলো নিয়ে আপনার স্থানীয় যে পঞ্চায়েত রয়েছে সেখানে চলে যান, সেখানে বিডিও অফিসের স্থায়ী কর্মীরা আপনাকে সহযোগিতা করবে ফর্ম ডিজিটাইজের জন্য। বাধ্য হয়ে তিনি তার জমা দেওয়া যে ফর্ম, যেগুলো ডিজিটাইজ করার উদ্দেশ্যে বিডিও অফিসে নিয়ে গেছিলেন, সেগুলো নিয়ে গতকাল বিকেলেই তিনি রিটার্ন আসেন এবং তারপর বাড়িতে বসেই তিনি ডিজিটাইজের কাজ এবং ফর্ম মিলিয়ে রাখার কাজ করাকালীনই অসুস্থ হয়ে পড়েন। তারপরে এই ঘটনা, এই গোটা ঘটনায় পরিবার এসআইআর এর কাজের চাপে এই অসুস্থতা বলে দায়ী করছে। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা সরাসরি একেবারে কিন্তু অভিযোগ তুলছে নির্বাচন কমিশনের দিকে। ধন্যবাদ কোয়েল। কোয়েল মন্ডল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।